আরিয়া ডলে তলায়া গেল বন্ধুরে, বেপরদা নারীর জ্বালা বন্যার পানি দিল ঠেলা, ভাঙ্গা গেল কুলু পাড়া। আমরা আছি দুর্গতি, নাই রে কেহ সঙ্গে সাথী, বেপরদা নারীর জ্বালা উজানের পানি আইসা দিল ঠেলা, ভাঙ্গা গেল ঘর বাড়ি। আমাদের সঙ্গে সাথী নাই রে এখন কেহু, আমরা বদ্ধ পড়ি। আইরে পানি অবস্থা, বাড়ি ঘর তলায় গেছে রে। কি বলবো রে দুঃখের কথা, দুঃখের সাথী শোনার নাই রে মানুষ। আমরা এখন আছি দুঃখে, শোনার নাই রে মানুষ। বেপরদা নারীর জ্বালা বন্যার পানি দিছে ঠেলা, ভাঙ্গা গেছে কুলু পাড়া, বেপরদা নারীর জ্বালা। হাইরে আবাদের জমিন সব তলায় গেল, কিরম ক্ষয়ক্ষতি হয়ে গেল মানুষের। দেখার মতো কেউ নাই, বোঝার মতো দেওয়ার মতো কেউ নাই, অসহায়। এইভাবে পানি নদীত আসার মতো দেখেন, এটা কাছার ওই যে আপনার প্রায় 1000 কিল দূরত্ব, 1000 গজ দূরত্ব নদী, পানি উঠে আসি আছে। এই যে দেখেন কাছার নদীর কাছার কিভাবে পানি আইতাছে। অবস্থা খুব খারাপ মানুষের, কি অবস্থা। এই আবাদ করতে পারবো না আর জমিন, বিশাল পানি। দেখেন অবস্থাটা কি ক্ষতির মধ্যে আছে অবস্থাটা। কৃষকের জন্য খুব দুর্গতি। না না কি গাও, এটার কোনো দুঃখের মতো বোঝার মতো মানুষ কেউ নাই। অবস্থা খুব খারাপ। তে সর্বশেষ আল্লাহ পাক ছাড়া কেউ ভালো মন্দ বুঝতে পারবে না। আল্লাহ সব কিছু বুঝতে পারবে, আল্লাহ সব হেফাজতের মালিক। এই শেরপুর জেলা ঝিনাইগাতি থানা গারো পাহাড়ের পানি এসে আমাদের বাড়ি ঘর থাকার মতো খুবই অবস্থা খারাপ। কেউ দেখার মতো নাই, পাশে দাঁড়ানোর মতো মানুষ নেই, খালি চেহারা দেখতেছে আর খুব কষ্ট করতেছে অনেক, যে এরা খুব দুর্গতিতে আছে। আপনারা দেখেন এই যে বাড়িটা পুরাটা পানি নিচে তলিয়ে আছে, নদীর থেকে পানি উঠতেছে। এই যে তার পাশে দেখেন বন তলায় গেছে, এই যে ব্রিজের পানি উঠতেছে। অবস্থাটা খুবই খারাপ। সবাই এদের জন্য দোয়া করবেন। 2023 সালে 22 সালে বন্যা হয়েছিল, আবার হয়ে গেল আজকে 2024 সাল। নদী যদি গভীর না হইতো আরও ক্ষয়ক্ষতি হইতো। এতে আল্লাহ পাক ভালোই করছে, বালু তোলাতে উত্তোলন করাতে, নদী গভীর হওয়াতে পানি কম উঠছে। যদি গভীর না করতো আরও পানি উঠতো। এটাই আপনার সর্বনিরি কথা। দেখেন অবস্থা, সব বাড়িঘর তলায় গেছে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি বারবার লাইভ শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও আপনাদের দেবো। আসসালামু আলাইকুম।